এই যে দেখেন যে ভিটা এবং বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ডাক্তার এজাজুল ইসলামের কিন্তু যে পৈতৃক বাড়ি সেটা। আসলে বাড়িতে উনি এত বড় মাপের একজন মানুষ, কিন্তু ওনার বাড়িটা দেখেন একদম সিমসাম খোলামেলা। বাড়ির মাঝখান দিয়ে যে দেখেন রাস্তা চলে গেছে, এই পাশ দিয়ে লোকজন কিন্তু যাওয়া আসা করতেছে। আর এই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে ওনার থাকার ঘর। উনি যখন ঢাকা থেকে এখানে আসেন তখন কিন্তু এখানেই উনি থাকেন। আর এই বাড়িতে একজন লোক দেখাশোনা করতেছেন, তিনি এই মুহূর্তে নাই, উনি আসতেছে, আসলে হয়তো বাড়ির ভিতরে কি কি আছে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে এখানে যেটা দেখতেছেন, এটা কিন্তু ওনার চেম্বার। উনি বলে বছরে নাকি দুইবার এখানে আসেন, একটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরে। এই দুইবার এসে এখানে কিন্তু এই যে রোগী দেখেন, এখানে কিন্তু লেখা আছে দেখেন, শাহ ইয়াসিন ফজিলতুন্নেসা ফ্রি আউটডোর মেডিকেল সার্ভিস। আর এই পাশে যেটা আছে, ডাক্তার শাহ মোহাম্মদ এজাজুল ইসলাম এমবিবিএস ডিএনএম নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, আপনার কে হচ্ছে? আমার চাচা ভাই। চাচা ভাই, উনি নিয়মিত আসে তো এখানে? ওই হ্যাঁ, ওই বছর দুইবার আসে। আচ্ছা, আপনাদের এখানে তো উনি সারা বাংলাদেশের জনপ্রিয় একটা অভিনেতা। আপনি ওনার অভিনয় দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি। কেমন লাগে? ভালো লাগে। খুবই ওই অভিনয়টা আনন্দদায়ক এবং খুব মানে লোকজনকে করেছে। আচ্ছা, ওনার ডাক্তার হিসাবে খুবই সুখ্যাতি। ডাক্তার হিসাবে ভালো লাগে না অভিনেতা হিসাবে ভালো লাগে? ওনার লোকের চিকিৎসা ভালো, চিকিৎসা অ্যাজ এ ম্যানেজার ভালো, ঠান্ডা লোক। এমনি রুগী দেখে, অনেক রুগী আসে এবং রুগীগুলো খুব ধৈর্য সহকারে থাকে। রুগী দেখতে যতক্ষণ রুগী থাকে ততক্ষণই থাকে। আচ্ছা আচ্ছা, আমরা যে দেখি যে উনি খুব মানে বোকা শোকা হয়ে থাকে বা বিভিন্ন মানে ইয়ের মতো অভিনয় করে, আসলে ব্যক্তি চরিত্রে সে কেমন? ভালো। আমরা নিজে প্রশংসা নিজে না খুব ধৈর্য এবং তার যথেষ্ট ধৈর্য আছে। যে রুগীগুলো যা আসে কোনো রুগীর সাথে রাগান্বিত হওয়া বা কোনো না, ফ্রি রুগী দেয়, পারলে পরে গরিবগুলো লোক তার ওষুধ কিনে পয়সা পর্যন্ত দেয়। আচ্ছা, ওষুধ তো দিয়ে দেয়, রুগীতেও তো একে ফ্রি তো হলোই, তার ওষুধ কেনার পয়সা নেই, সে পয়সাটা উনি দেয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনারা কয় ভাই বোন? ওনার ভাই হচ্ছে 4 ভাই, তারপরে বড় 2 ভাই মারা গেছে। বড় 2 ভাই মারা গেছে? জি। আচ্ছা, আর উনি তৃতীয়, আর ছোট একজন আছে, উনি ঢাকা থাকে। ঢাকা থাকে না? এখানে এই যে যেটা দেখতেছি, ওনার এরিয়াটা কোন পর্যন্ত দেখতেছি? এটা বাড়িটা আমাদের ইসমাইলি বাড়ি। এই বাড়িটার মধ্যে আব্বার 6 ভাই। হ্যাঁ। ওনার বাবা হচ্ছে 5 নম্বর। আচ্ছা, ওনার ফ্যামিলিতে কে কে আছে? ওনার ফ্যামিলিতে এখন ওনার মাও মারা গেছে, ওনার বড় 2 ভাই মারা গেছে, এখন উনি আছে, ওনার ছোট ভাই বউ। বিয়ে শাদী সবাই করছে। ডাক্তারি বাচ্চা কাচ্চা? বাচ্চা 4টা, 2টা মেয়ে 2টা ছেলে। আচ্ছা আচ্ছা, ওনারা কি দেশে আছে? না, ওরা হ্যাঁ ঢাকায় থাকে। ঈদে এখানে আসে কি ওরা? না, ঈদে আগে আসতো, কিন্তু ঈদে আসে না, সময় দিতে পারে না বিভিন্ন নাটকের কারণে। তো আসলে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে? দেখা সাক্ষাৎ ফ্যামিলি আমাদের সাথে মেলামেশা করে না? আমার প্রায় সমাবেশই হবে। আসলে কি বাজার টাজারে যায়? হ্যাঁ, মানে যায়, মানে বেড়াতে যায়, সময় যদি পায় যায়। আচ্ছা, বিভিন্ন এলাকাতে লোকজনকে দেখা করতে আসে ওনার সাথে? হ্যাঁ, অবশ্যই, একটু হ্যান্ডশেক করি। দেখো, তা আসে বংশী রুগী হিসেবে লোকজন বেশি আসে, যেগুলো দূর দূরান্তের রুগী সঙ্গে পেলে যারা যে ওই তারিখে আসে, ওরা রুগী উনি না আসলে রুগী আগে আসে হয়তো অ্যাডভান্স। না, শুধু কি রুগী আসেন, ওনার দেখা করতেও আসে? দেখা করতেও আসে, যে একটা ওনার অভিনয় দেখছে। এই যে এইগুলো মানে করলেন, এটা কি আপনাদের উপর থেকে এভাবে নির্দেশ আছে যে কেউ আসলে? না, উনি তো খুবই আন্তরিকতা, এত কোনো কিন্তু একটু তো সময় আপনারা তো না বুঝতে পারছি। না 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 না, আমরা খুবই প্লিজ। অনেক বাড়িতে গেলে আমরা কিন্তু বাড়িতে ঢোকারই অনুমতি পাই না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে না ওনার মতন লোক বললাম তো, যে বাংলাদেশের মতন ওইরকম যদি ডাক্তার আর কিছু থাকতো তাহলে আমাদের বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যেত না? হ্যাঁ, বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, উনি তো 300 টাকার বেশি, আর এখানে তো ফ্রি, একদম ফ্রি। একদম ফ্রি। তারপরে আপনার ঢাকায় নিয়ে যাও, কোথাও নিয়ে যাও, উনি আমরা আল্লাহ ওনার রহমত করুক, আমরাই দোয়া করি। হ্যাঁ, আর তাছাড়া বলার কিছু নাই। আপনার কে হয় সম্পর্কে? না না, আমি একেবারে ওনার বাবা যখন ছিল সুবারন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আগে এখানেই আছে। হ্যাঁ, তার পাশে উনি মারা যাওয়ার পরে ফির
এনারও চিঠি পাই গেল। 30 বছর হয়। মানে এক কথায় ওনার কেউই আপনি হন না, 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 Just না, না। দেখাশোনা করেন, হ্যাঁ, কিন্তু আমরা caretaker নিজের হিসেবে- চেয়ে বেশি হয়ে গেছেন তার হ্যাঁ, কাছে। caretaker হিসেবে আছি আর কি। আচ্ছা, জমির ধান কাটতেছেন, এই জমি কার এটা? হ্যাঁ, জমি কার? ওটাও ওনার। ওনার। হ্যাঁ, ওনার। এটা আপনি লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা, কয় বিঘা লাগাইছেন? না, আমরা অল্প বেশি তো করা যাবে না, এটা সব আদিটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স দেখেন, ডক্টর এজাজুল ইসলামের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির সোফায় কিন্তু আমি এখন বসে আছি। এটা আসলে কি যে ভালো লাগতেছে, একজন ভালো মানুষের বাড়িতে এসে আসলে সব কিছুই ভালো। এখানে অন্যান্য সেলিব্রিটির বাড়িতে আমরা যাই অনেক সময়, তারা হয়তো এইভাবে ঢুকতেই দেয় না বা যেতেই দেয় না, কিন্তু এখানে যিনি আছেন তাকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে যে বাইরে থেকে যেই আসবে তাকে বাড়ির দরজা খুলে তাকে ভিতরে বসতে দিবেন এবং খুব সুন্দরভাবে তার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। এই কথাগুলো উপর থেকেই নাকি নির্দেশ দেওয়া রয়েছে। তো এই কারণেই যেটা বলা হয় যে আসলে সে একজন বাড়ির কর্তা যদি ভালো হয় তার সব কিছুই কিন্তু ভালো হয়। এখানে আসার পরে এই যে যাদের সঙ্গে কথা বললাম তারা এতটাই আন্তরিক, আসলে এই আন্তরিকতা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর এই রে, আপনারা কষ্ট করে এই রে বাবা, দেখেন 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 কি অবস্থা, কি অবস্থা। এই যে এই ভাই, আমরা এখানে আসছি, আসার পরে যে উপস্থিত, এই যে দেখেন, এই যে চানাচুর বিস্কিট এইগুলো কিন্তু নিয়ে আসছে। আমরা খুবই মানে যে উনি আসলে একটা কাজের মধ্যে ছিল, উনি কিন্তু মাঠে ধান কাটার একটা কাজ করতেছিল, সেই কাজ থেকে এসে যে উনি আমাদের নিয়ে মানে অবাক হয়ে আমরা দেখতেছি যে ওনারা কি করতেছেন, যে ওনারা কিন্তু এই যে আমাদের আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত, অথচ আমরা এত কিছু আশাই করিনি কিন্তু, তাই না? আমরা জাস্ট একটু কথা বলবো, কথা বলে এই বাড়িটার ভিডিও দেখিয়ে কিন্তু চলে যাব। কিন্তু এই যে দেখেন, উনি কিন্তু এই যে আপ্যায়ন করতেছে, উনি দেখেন এই যে ধান কাটতে কাটতে কিন্তু উঠে চলে আসছে, উনি দেখেন এই যে ধান কাটতে কাটতে কিন্তু উঠে চলে আসছে।